কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম, সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম, মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে, মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে, যেই মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে, ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে, মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত, এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে, কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ, একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার 1 গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2 জন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে, নবীর চিঠি
খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হায় হায় কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে, কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবিটা লেখলো কালো, মেয়েটা সুন্দর, কালো নবীজি লেখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেখে, আরে বাবারে একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল, এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াত জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াত মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো, আসওয়াত রে, আরে যেই নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কয় না, হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়াইছে, সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে যাওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবারে ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াত কালামি
আসেন। ডাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো, বিয়াত গেলে এলিগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? জাম লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। করতে রাজি হলে তো খুশির ব্যাপার। আল্লাহকে রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয় মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয় আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব। সাহায্য, যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াত নেন, এটা মহারণা দিয়েন। আবার জিগায়, আসওয়াত আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা সাহস। মেয়েটাকে বাবা এটা পাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইব। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারণার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াত মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াত দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াত শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছেন? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াত। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াত বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াত রে মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাউদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে।
হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আরেকটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা, কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম तो
شريك له اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো মিলাদুন নবীর উসিলাই আজকের মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ জানি দুনিয়ায় থাকবো না আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে কবে জানি আমরা বিদায় হয়ে যাই জানি পৃথিবীতে থাকবো না তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি কার বিছানা খালি হইয়া যায় কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয় তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে জিজ্ঞেস করি বাবা কেন কান্দো হুজুর সবাই নতুন জামা পরলো আমার নতুন জামা নাই কেন নতুন জামা নাই বাবাকে বলো নতুন জামা দিবে ছেলেটা কান্দে হুজুর আমার বাবা নাই আমি এতিম গো এতিম একটা জামা কিনার মতো আমার কেউ নাই গো ও এতিম রে এতিম কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসল কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায় ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো ও আমার আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ
সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে। আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। ইয়াল্লাহ মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে পাস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরূদ সালাম আল্লাহ গো, তোমার নবীর দুরূদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও। আব্বার নেকি কি ওমরের চেনি আবার কম হয়ে যায়? সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায় মক্কাবাসীর নির্যাতনে
মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর, সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা, তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজা থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু
বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজা খানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী আলী রে কই রে, হ্যাঁ আলী কই রে, আমার আবু বকর, আমার হিজরতের সাথী কই রে, আমার গুহার সাথী কই রে, দে দে আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। সে আবু বকর নবীর পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছেন, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দেব না। সেই আবু বকর বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে যাবে, যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করবে, আবু বকর বলেন, আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কোন নবীর মিলাদ? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি। হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজেই বলছেন এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না। এই নবী যে কেমন নবী, এই নবী যে কত ভালোবাসার নবী, এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন। বলুন তো, মাথার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয়? কার স্মরণে? আরো জোরে কর, নবী। নবী মাথার টুপি কি? নবী। দাড়ি, পাঞ্জাবি, আজানের মধ্যে নবী আছে, আজানের মধ্যে, আকামতের মধ্যে, নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা? কেউ যদি কোন নবী তো আমরার মতো নই, নবী তো আমরার মতো নই, সালাম দেউন লাগবে হ্যাঁ নবীরে, আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় নামাজ হইব? নবী তো আমরার মতো নই, আজকে আজানের মধ্যে আছে না? আছে না? আচ্ছা কোন তো, দেখলে একরকম হইলেই কি মতন হয়? আচ্ছা আমরার মতন তো একজন মন্ত্রী রাস্তাটা গাড়ি নিয়ে গেলে দেখছি পুলিশ বাসি হওয়ায় সার্জেন্ট মার্জেন্ট মাথা গরম করেলা, কত পাহারা কত কিছু। আচ্ছা আমরা তো মন্ত্রীর মতো নই, আমরা গেলে কি ওই বাসি হওয়া? আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন, একটু দেখায়। নবীজি দেখতেছে, ফির আইছে, আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম। না 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 কই না, কই গেছিলা? আসল কথা কও। হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন দেখবার লাগিয়া। কই দেখছো? দেখছো? হুজুর দেখি নাই তো। পায়খানা করেন নাই? করছি তো। কই পায়খানা তো পাইলাম না। আমার নবী কয়, আয়েশা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ। আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা
করে থাকে আমি নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য, জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য। আমরার পায়খানা তো কুত্তাও খায় না, তাইলে কি নবী আমরার মতো? সেই নবীর উপর মিলাদ, সেই নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ। দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই, একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে, ইনি হলেন মুহাম্মদ। এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়? এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একদিন মা আয়েশা নবীজিকে উড়না দিয়া পেঁচ দিয়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খাড়িয়া হাসতেছে। আয়েশা কই ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল নাকি? ছিঁড়ছে না তো। ধরলাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী। হ্যাঁ রাসূল বলেন আয়েশা তুমি ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমনি করলাম? আপনারা কি দুশমনে রাসূল হবেন নাকি আশিকে রাসূল হবেন? আপনারা কে কে আশিকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমি শেষ পর্যায়ে চলে আসলাম। এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর মিলাদ বোঝানোর জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে বলুন দুরূদ সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কিনা। এই নবীর ইজ্জত সম্মান, এই নবীর চিনানোর জন্য বোঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন। টুপি নবী, দাড়ি নবী, পাঞ্জাবি নবী, আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমি যদি বলি না 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 সুন্নত 2 রাকাত পরে, ফরজ 2 রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নিবেন কেন, ফরজ আগে পড়বেন। বলুন তো এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? ইমামতি করতে দেবেন? সিস্টেম হলো 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন বলুন সুন্নত আগে না ফরজ আগে? আচ্ছা 4 রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন 2 রাকাত 2 রাকাত, এরপরেও 2 রাকাত সুন্নত আগে দিলেন। সুন্নতটা কার স্মরণে পড়া হয়? আরো জোরে কর। তাহলে আল্লাহকে স্মরণ করার আগে কাকে স্মরণ করার নির্দেশ দিলেন? আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো নামাজ, এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা, এই নবী যদি না হইতো খানায়ে কাবা পর্যন্ত, যদি নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, নবীর নামের গুনগুনানি, নবীর উপর দুরূদ সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শোনে। কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরূদ সালামের মাহফিল করা হয়,
যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল যে এলাকায় করা হয়েছে, যেখানে দুরুদ সালাম পাঠ করা হবে, মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন, এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলের চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল শেষে ফেরেশতারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলি বাড়িতে যাক, তোমরা যাইও না। তোমরা কই যাইবা? তোমরা এখানে থাকো। খোদা গো, মাহফিল তো শেষ। মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দরুদ সালাম পাঠ করা হয়েছে, এই জায়গাটার ইজ্জত বাইরা গেছে। তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দরুদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা 40 দিন পর্যন্ত জিয়ারত করতে থাকো। তাহলে এই নবীকে চিনা, এই নবীর উপর মিলাদ, দুরূদ ও সালাম পাঠ করা, নবীর পক্ষে থাকা, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? বাবারা, যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন। সকালে বলুন আমিন। আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। রাত্র 2:45 বাইজা গেছে, তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না। জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ গো, তুমি সারা তো আর কেউ জানে না। মাবুদ, একটা কথাই আমি জানি, জীবনে যা গুনাহ করেছি সকল গুনাহগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। আজকে সাহস পেয়েছি তোমার ওলি গাউসে পাকের দোহায়, গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি। আর একটা সাহস পেয়েছি, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা তাহারে পৌঁছাইয়া দাও। মাবুদ, ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে এই মাহফিল উসিলা করে, মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উসিলা করে, দুরূদ সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ,
ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে, নাকি কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে। আদরের বাবার জামা কাপড়গুলো সুকেসের মধ্যে সাজাইয়া রাখবে। সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। পৌনে 3টা বাজে যারা এই মাহফিল কষ্ট করে বসে 2টা হাত বাড়াইছে, আমি জানি না রে কার জানি মা নাই রে, মা 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 কার জানি নাই, কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই। বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে, বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে, সবকিছু খাওয়ার পর বাবা দুধ ভাত নিয়েছে, দুধ দিয়ে ভাত মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক ঘেরাও করে বসেছি। বাবা এত কষ্ট করার পরেও দুধ ভাত নিজের মুখে দেয় না, দুধের সবগুলো ভাত রে বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত। এই বাবা কার জানি রে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওই মা কার জানি কবরে গো, যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম, একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো, যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্রাবের খাতা বদলাইতো, আবার প্রস্রাব করেছি আবার বদলাইছে, আবার প্রস্রাব করেছি, খাতার অভাবে মা ভিজা জায়গায় শুইয়া গো আমার মতো সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতো। ওই জায়গায় যখন প্রস্রাব করেছি মা খাতার অভাবে নিজে ভিজা জায়গায় শুইয়া তোমার আমার মতো সন্তান মা ডাইনা ডাইনা বুকে রাখতো। হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে এই চাঁদগাঁও জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে এই মাহফিলের উসিলায় সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, যে সোনার ছেলেরা এত বড় মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, দিনের পর দিন পরিশ্রম করেছে, প্যান্ডেলের কাজ যখন শুরু হয়ে গেছে যুবকগুলো প্যান্ডেল কিভাবে সুন্দর হবে আইসা কাছাকাছি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো। বিকাল হয়ে গেছে 4টা বাজে, মা খবর পাঠাইছে আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল মান্নান তোমরা কি খানা খাইবা না? এই যুবকেরা বাড়ির খবর পাঠাইতো, মা
মাহফিলের প্যান্ডেলের কাজ শেষ হয় নাই গো মা। এত পরিশ্রমের জান্নাতের বাগান, যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হইয়া যায়। যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ গো তুমি যুবকদেরকে কবুল করে নাও। হাসাইন আর হুসাইনের মতো নবীর আদরের বানাইয়া দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির সকল যুবকদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে গো, মাহফিলের উসিলায় সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কবুল করো, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এ মাবুদ, এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করো। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও গো আল্লাহ। আল্লাহ কাশেম সহ এখানে কাগজে ৩-৪টা নাম দিয়েছে, মাবুদ গো ওই নামের ব্যক্তিদেরকে সহ আল্লাহ সবাইকে তুমি মাফ করো। আল্লাহ যত বিমারি আছে বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলাই গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুমের উসিলাই, তোমার নবী দয়ার নবী মায়ার নবীর মিলাদের উসিলাই ইয়া আল্লাহ ওই হসপিটালে যাওয়ার রোগগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। সোনার মদিনার দয়ার নবীর রওজা জিয়ারত করাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে গো সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও। যাদের মেয়ে নাই মেয়ে দাও। যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। মাবুদ রে, শেষ দরখাস্ত, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে জনাব সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও। এই এলাকার সকল সুন্নি আলেম ওলামাদের হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল কমিটির যুবকদের হায়াত বাড়িয়ে দাও। এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ রে, যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না। মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও।
এ আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই এ আল্লাহ গাউসে পাকের শরণে ফাতিহা ইয়াজদাহুমের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে গো আল্লাহ। মাবুদ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আজকের মাহফিলে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।